বন বিবিকে ভরসা করে জীবনকে বাজি রেখে দিন যাপন করেন সুন্দরবনের মানুষরা। তাদের জীবনের অজানা গল্প নিয়ে পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আগামী 5ই জুলাই মুক্তি পেতে চলেছে দোআঁশ। মোজোটেল এন্টারটেনমেন্টের ব্যানারে ছবিতে অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল, শ্রীতমা দে, পায়েল রায়, কিংসুক গাঙ্গুলি, সঞ্জিতা মুখার্জি প্রমুখ। বাড়ির করি কারে কয় দুঃখের মাঝে তরাবে আপনি, কাঙালের মাতা তুমি বিপদ নাশিনী। সাজ পাট্টি পাঠাইলো কিনা? দুঃখের মাঝে তরাবে আপনি। মাইনসের থাবা। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার এবং মিউজিক লঞ্চ, যেখানে ছবির পরিচালক, প্রযোজক, কলাকুশলী সহ উপস্থিত ছিলেন ছবির সঙ্গীত পরিচালকরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, দোআঁশ এটা আসলে একটা মাটির নাম। এই মাটিটাতে কিছুটা বেশিরভাগ পরিমাণে এঁটেল মাটি থাকে আর কিছুটা পরিমাণে বেলে মাটি থাকে। আসলে সুন্দরবনের মানুষদের জীবনযাত্রাটা ওরকম এঁটেল মাটি আর বেলে মাটির মিশেল। কিছু কিছু জায়গাতে তারা জীবনটাকে আঁকড়ে ধরে থাকেন, কিছু কিছু জায়গাতে ওদেরকে ছেড়ে দিতে হয়, কোনো উপায় নেই। একটু আগে আমি বলছিলাম ওখানকার মানুষজনদের জীবনযাত্রাটা এমন, ধরুন জটিরামপুর যেখানে আমরা শ্যুট করেছি, সেখানে রাত্রিবেলা 8টার সময় যদি কারোর হার্ট অ্যাটাক হয়, তাকে সকালবেলা সূর্য ওঠার পরে জোয়ার আসা অব্দি অপেক্ষা করতে হবে, তা না হলে সে ওখানে কোনো নৌকো পাবে না নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার মতো। ঠিক এই রকম জীবনযাত্রা ওখানে মানুষরা যাপন করে। যারা ওখানে জঙ্গলে যায় মধু আনতে, যারা ওখানে জঙ্গলে যায় কাঠ কুড়োতে, গোলপাতা আনতে, তারা জানে না যে আজকে তারা যাচ্ছে যে বিকেলবেলা ফিরবে কিনা। ঠিক এই জায়গা থেকে আমরা গল্পটাকে ধরেছি। একটি পরিবার, সেই পরিবারের মানুষটি বাঘ জঙ্গলে গিয়েছিল মধু আনতে এবং তাকে বাঘ মেরে ফেলে। মূলত তার ছেলেকেও সেখানে যেতে হবে, এটা বাই ডিফল্ট। সেই ছেলেটির যে বান্ধবী, ছোটবেলাকার বান্ধবী, তার বাড়ির সবাই এরকমভাবে বাঘের হাতে মারা গেছে, একটা ঠাকুমা আছে। এই জায়গা থেকে গল্পের শুরু হয় এবং সেখানে ঠিকাদারের একটা রাজ আছে ওখানে। অর্থাৎ কে জঙ্গলে যাবে, কে গোলপাতা কুড়োবে, কে কাঁকড়া আনবে, কে মিন আনবে, এগুলো সব ঠিকাদার ঠিক করে দেয়। ইভেন বাঘ মেরে দেওয়ার পর যে সাবসিডি যেটা আসে, ক্ষতিপূরণ যেটা আসে সরকারের থেকেও, সেটা ঠিকাদার আগে গ্র্যাব করে। তারপর ঠিকাদারের শর্তে রাজি হলে তবে সেই টাকাটা পাবে, তাহলে পাবে না। ঠিক এই জায়গা থেকে আমাদের গল্প শুরু হয় এবং এই ঠিকাদারের সঙ্গে একটা লড়াই। সেই লড়াইতে আলটিমেটলি দিবাকর এবং ঝুমরি জিতবে কিনা সেটা আপনারা 5 তারিখ দেখতে পারেন। 5 তারিখে ছবিটা রিলিজ করছে। তবে বলতে পারি যে সুন্দরবন আপনারা কলকাতা থেকে গিয়ে দেখেন, এটা কিন্তু সেই সুন্দরবন নয়। এই সুন্দরবন আপনাদের জীবনে দেখতে পাবেন না, কারণ এই সুন্দরবন আপনাদেরকে দেখতে দেওয়া হয় না। মানুষের জীবনযাত্রা, সুন্দরবনের মানুষের জীবনযাত্রা, প্রতিদিন বিপদের সঙ্গে ওঠা বসা, এই ছবির মূল অংশ। লাইফের সবচেয়ে কঠিন কাজ এটা, খুব ডিফিকাল্ট একটা শ্যুট প্রসেস, খুব ডিফিকাল্ট এনভায়রনমেন্ট। মানে আমরা বৃষ্টির মধ্যে শ্যুট করেছি। সো তার মধ্যে আমার মনে হয় যে পরিশ্রমটা আমরা করেছি সেটা খুব মানে আলটিমেট গোলটা খুব অনেস্ট ছিল, একটা নোবেল গোল ছিল। তাই জন্য হয়তো এই ন্যাচারাল সেট আপটা আমরা ক্রিয়েট করতে পেরেছি। কিন্তু হ্যাঁ, খুব ভালো এক্সপিরিয়েন্স। দোআঁশ যেরকম, দোআঁশের মধ্যে একটা মাটির গন্ধ আছে, সিনেমাটার মধ্যেও আছে, আর সবাই দেখলে বুঝতে পারবে যে খুব অনেস্টলি একটা সিনেমা মানে। নাম দিবাকর। দিবাকর একটা খুব সিম্পল ছেলে, মধু চাষ করে সুন্দরবনে। ওখানে ও ঝুমরি বলে একটা মেয়েকে খুব ভালোবাসে। আর আলটিমেটলি ওটাই, মানে খুব সিম্পল একটা ছেলের গল্প, যে আলটিমেটলি একটা টাইগার অ্যাটাকের ভিক্টিম হয়, কিন্তু এই পুরো জার্নিটার উপরই পড়ে ফেলে। দর্শকদের বলবো যে বাংলা সিনেমা হচ্ছে, বাংলা সিনেমা দেখো। আর এটা ভেবো না যে বাংলা সিনেমা হচ্ছে না ভালো, তাই জন্য আমরা হলে যাচ্ছি না। তোমরা হলে যাচ্ছ আমি জানি। অনেক সময় আমরা ভাবছি যে ওটিটি দিকে আমরা দেখে নেবো, কিন্তু অনেক সিনেমায় ওটিটি অবধি পৌঁছাতে অনেকটা সময় লাগে। সো চেষ্টা করো প্রেক্ষাগৃহে গিয়ে দেখার। আর ভালোবাসা। সবার সঙ্গে কাজ করা বলতে একটা ভালো কাজ বা যে কোনো কাজ ভালোর দিকে এগোয়, আমার মনে হয় যখন সেইখানে সেই কাজটার সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষ, মানে আমি সিনেমার কথা যদি বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষ যখন একে অপরের সঙ্গে কোঅপারেট করে এবং সবাই কতটাই মন প্রাণ দিয়ে ছবিটার সঙ্গে যুক্ত থাকে এবং নিজের কাজটা, নিজের দায়িত্বটা সেইভাবেই পালন করে। তো আমার মনে হয় দোআঁশ সেরকম একটা প্রজেক্ট, যেখানে খুব ছোট টিম এবং টিমের প্রত্যেকে তাদের সবটা উজাড় করে দিয়েছে এই কাজটার জন্য। কারণ আমরা তো নর্মালি শহরে যে রকমের জায়গাতে শ্যুট করি বা প্রপার কোনো সেটের ভেতরে যখন শ্যুট করি, সেটার থেকে তো একদম আলাদা রকম ছিল। কারণ এখানে
প্রকৃতিটাই এরকম যে কখনো জোয়ারের জল বাড়ে, ভাটাতে জল কমে, সেই অনুযায়ী নৌকা করে পারাপার হওয়া, ছুপ করে সন্ধে হয়ে যায়, যখন ছুপ করে সন্ধেটা হয়ে যায়, ডে লাইটটা চলে যায়। তো এই যে সমস্ত রকম বিষয়টা, এই সবগুলোর সঙ্গে যদি টিমের মানুষজনের সিঙ্কে না থাকে হয় না। খুব ভালো একটা টিম পেয়েছিলাম, কো অ্যাক্টররা খুব ভালো, শুধু ভালো বলতে শুধু ভালো না, তারা ভীষণ ভালো অভিনেতা। আর এখানে বাকি প্রত্যেকের কাজ দারুণ করেছে। আপনারা গানটাও শুনলেন, বুঝতে পারলেন যে কি ভালো গেয়েছে। আর সুরদীপ হাজার আমাদের মিউজিক ডিরেক্টর, সে কি ভালো পুরো মিউজিক ডিরেকশনটা দিয়েছে থ্রু আউট সিনেমাতে, সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো। মানে দোঁয়াশের অভিজ্ঞতাটা খুব, এত প্রবলেমস ছিল, এত ডিফিকাল্টিস ছিল, বাট তার মধ্যেও মজার ছলেই কাজ করেছি, সমস্ত প্রবলেম ফেস করেছি, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ভালো অভিজ্ঞতা। দর্শকদের একটাই কথা বলবো যে জুলাই মাসের 5 তারিখ ছবিটা সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আপনারা আসুন, সিনেমা হলে ছবিটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে সিনেমাটা। আর যদি ভালো লাগে তাহলে আরও বেশি করে একটু আশেপাশের মানুষজনদের, বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য। খারাপ লাগলেও আমাদেরকে জানাবেন যে খারাপ লাগেনি, কি ভালো হতে পারতো, বা কারোর অভিনয় দেখে যদি মনে হয় এটা বেটার হতে পারতো, আমি তো আমার কথা বলবো যে জানাবেন, ভুল ত্রুটি জানাবেন, কি হলে কি হতে পারতো, কি হলে কি না হতে পারতো। তবে তার জন্য হলে যেতে হবে, ছবিটা দেখতে হবে। আপাতত এইটুকুই অনুরোধ, একটু হলে গিয়ে শুধু ছবিটা দেখুন। দোঁয়াশ নিয়ে আমার খুব আশা, খুব এক্সপেকটেশন, এবং দোঁয়াশ সত্যি যেরকম শ্রীতমা বললো একটা ইমোশনের জায়গা। কারণ আমরা দোঁয়াশের মাটিতে নেমে, দোঁয়াশের মাটিতে বলছি, সরি, সুন্দরবনের মাটিতে নেমে আমরা সুন্দরবনের লোকেদের সঙ্গে মিলে মিশে এই কাজটা আর কি করেছি। এবং ওখানে গিয়ে না আলাদা করে চরিত্র আমাদেরকে আলাদা করে কিছু ভাবতে হয়নি, কারণ সেখানকার লোকেরাই এমন হাম্বল, তাদের সঙ্গে মিলে মিশে আমরা বলতে গেলে চরিত্র হয়ে উঠেছিলাম। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ আমার কো অ্যাক্টার্সরা খুব ভালো ছিল, আমার টিম খুব ভালো ছিল। তো আমি ভীষণভাবে এনজয় করেছি। এবং 5ই জুলাই আমাদের দোঁয়াশ রিলিজ হবে। আমি ভীষণভাবে এক্সপেক্ট করব অডিয়েন্স আসুক, দেখুক এবং বলুক, তাদের ভালো খারাপ যা বক্তব্য তারা এসে বলুক। এই ছবিটাতে যেটা করা হয়েছে, সুন্দরবন অঞ্চলের ফলই, মানে ওখানকার যে আওয়াজ, পরিবেশের যে আওয়াজ, সেই আওয়াজটাই বেশিরভাগ আমরা ব্যবহার করেছি এই ছবির ফলে হিসেবে। এটা মিউজিক করেছেন সুরদীপ হাজরা, অনবদ্য মিউজিক করেছে, তার কারণ ও প্রচুর রিসার্চ করেছে মিউজিকটাকে নিয়ে। আমরা ইনস্ট্রুমেন্ট বাছাইয়ের ক্ষেত্রেও আমরা মাথায় রেখেছিলাম যে কোনোভাবেই যেন কোনো সিনথেটিক ইনস্ট্রুমেন্ট ইউজ করা না হয়, ফলে সুন্দরবনে যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয় সেগুলো দিয়ে এটা মিউজিক করা হয়েছে। মিউজিকের পরিমাণ ভীষণ কম, বিজিএম এর পরিমাণ ভীষণ কম। গানগুলো যে শুনতে পাবেন, দেখবেন সঙ্গে একটা বা দুটো ইনস্ট্রুমেন্ট বাজছে। আসলে ওই যে মাটির একটা কাঁচা ব্যাপার, খোলা ব্যাপার, সেইটাকে আমরা এখানে মিউজিকে ধরতে চেয়েছি। কোথাও পাখির ডাক, কোথাও জলের শব্দ, এগুলোই মিউজিক হিসেবে আমরা ব্যবহার করেছি। বনবিবি ভরক দে রোমা, শত্রুর দুশ্মন ঘরের কোণে মুঠা সারিস না, যেবন বাসে গহীন জঙ্গলায় আন্ধার রাখিস না, বনবিবি ভরক দে রোমা। গান গাওয়ার অভিজ্ঞতা বলতে এটা আমার প্রথম ফিচার ফিল্মে একটা প্লেব্যাক সিঙ্গিং। এটা প্রথম আমার এক্সপিরিয়েন্স, একটা ভীষণ ফার্স্ট এবং ভীষণ স্পেশাল। এবং এই ছবিটাতে কাজ করার সময় আমি যতটা হেল্প পেয়েছি সায়নদার থেকে বা সুরদীপদার থেকে, সেটা ভীষণ মানে ইম্পর্টেন্ট ছিল প্রথমত, বিকজ ডাইলেক্ট, ফোক মিউজিকের এটাই হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে ডাইলেক্ট। এবং এই যে মাটির গন্ধ যেটা আপনারা সকলে বলছেন, সেটা ভীষণভাবে মেনটেন করা হয়েছে। আমি আগেও বলছিলাম সায়নদাকে এই কথাটা, যে প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন, প্রত্যেকটা ডাইলেক্ট যে এরকমভাবে যে জটাকে কীরমভাবে প্রোনাউন্স করব, তাহলে ওই জায়গাটারই মনে হবে। কারণ আমরা সকলে তো শহরের মানুষ, আমাদের মধ্যে হয়তো ভেতর থেকে আমরা যেহেতু ওটাকে ছোটোবেলা থেকে নিজেদের ভেতরে নিতে পারিনি, তাই জন্যে এই গানটা নিয়ে আমাদের খুব পড়াশোনা করতে হয়েছে, যেটা সুরদীপদা করেছে ভীষণভাবে এবং আমাদেরকে বুঝিয়েছে। এবং সায়নদা একজন শহরের মানুষ হয়ে এত সুন্দর লিখেছে গানগুলো, সেটাতে ফোক মিউজিকের ফ্লেভারটা রয়েছে। মানে মনে হচ্ছে না শুনে যে একজন শহরের মানুষ লিখেছে, মনে হচ্ছে ওখানেরই কোনো একজন মানুষ হয়তো এত সুন্দর করে গানগুলোকে লিখেছে। তা ওনাদের একটা গাইডেন্স ছিল এবং খুব ইজিভাবে আমরা কাজটা করেছি, খুব একটা ডিফিকাল্টি ফেস করিনি, কিন্তু খুব আমরা সূক্ষ্মভাবে সেগুলোকে মাথায় রেখে এই পয়েন্টসগুলো আমরা করেছি এবং ভীষণ এনজয় করেছি কাজটা করে।